স্বাস্থ্যকর দই ছোলার চাট কিভাবে তৈরি করা যায় আর খাওয়া যায় বিকালে নাস্তায় বা ইফতারিতে। খুবই ঝটপট হাতের কাছে থাকা উপাদান দিয়ে রেসিপিটি কিভাবে তৈরি করা যায় দেরি না করে আসুন দেখে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বুটের ছোলা দিয়ে সুস্বাদু দই চাট তৈরি করা যায়। এই রেসিপিটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। যারা এক ধরনের বুটের রেসিপি খেতে খেতে বিরক্ত, এই নতুন স্বাদের দই দিয়ে ছোলা বুটের চাট তৈরি করে দেখতে পারেন আর খেতে পারেন বিকালের নাস্তায়। তাহলে দেরি না করে আসুন ঝটপট দেখে নিন। আজকের স্পেশাল রেসিপি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ ছোলা বুট আমি 6 থেকে 7 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রাখার ফলে পরিষ্কার হয়ে যাবে এবং ফুলে ডাবল হয়ে যাবে। তারপর সিদ্ধ করে নিতে হবে, যেন টিপ দিলে এভাবে নরম হয়ে যায়। এই সিদ্ধ করা এই ছোলা বুটটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে একটি প্লেটে বা বাটিতে নিয়ে নিয়েছি। এবার উপরে আমি স্বাদ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। একে একে এই উপাদানগুলো আমি অ্যাড করে নিচ্ছি। এবার স্বাদ বৃদ্ধির জন্য আমরা আমাদের মনের মতো করে নিতে পারি টমেটো কুচি। আমি একটি টমেটো ছোট ছোট করে কুচি করে বিচি ছাড়া টমেটোগুলো নিয়ে নিয়েছি। এছাড়াও আমরা নিতে পারি শশাকেও কুচি কুচি করে টুকরো করে নিতে পারি। আর কারো যদি অপছন্দ থাকে তাহলে অ্যাভয়েড করতে পারেন। এছাড়াও গাজর কুচি বা লেটুস পাতা, এ ধরনের যে কোনো সবজি যেগুলো কাঁচা খাওয়া যায় এ ধরনের ভেজিটেবলগুলো আমরা নিতে পারি। এছাড়া ধনে পাতা কুচি করে নিয়েছি 1 কাপের মতো। এই ধনে পাতাও আমি কুচি করে অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা আলু সিদ্ধও দিতে পারেন। টমেটো, ধনেপাতা, পেঁয়াজ সব উপাদান দেওয়াতে কালারফুল হয়েছে এবং দেখতেও অনেক ভালো লেগেছে। আর স্বাদ বাড়ানোর জন্য আমরা সঙ্গে আরও অ্যাড করতে পারি মনের মতো ঝুরি ভাজা, চানাচুর ভাজা, ফুচকা, অথবা আমাদের হাতের কাছে যেই উপাদানগুলো আছে আমরা মনের মতো করে সাজিয়ে নিচ্ছি। আর স্বাদের জন্য আমরা এখানে চাট মশলা ব্যবহার করছি। রাঁধুনির যে চাট মশলা সেই চাট মশলাও দিতে পারেন, অথবা নিজেরা বানিয়েও মশলা রেডি করে নিতে পারেন। আর আলাদাভাবে আমি লবণ দিচ্ছি না, আমি যেহেতু বুট সিদ্ধ করার সময় লবণ দিয়ে বুট সিদ্ধ করেছিলাম। এবার এই যেহেতু সেদ্ধ করা বুটের মধ্যে লবণের পরিমাণ আছে, চাইলে আপনাদের প্রয়োজন হলে অল্প পরিমাণ দিতে পারেন। এছাড়াও চাইলে টক দই অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 কাপের মতো ফ্যাটানো টক দই রেখেছি। এই টক দইটা মিশিয়ে দিব। টক দই স্বাস্থ্যের জন্য উপকারী, হজমে সহায়তা করে। তাই এই টক দইটা মিশালে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে এবং খেতেও ভালো লাগবে। আর আমরা যদি চাই কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচ গুঁড়া করেও এখানে ব্যবহার করতে পারি। এবার এখানে দিচ্ছি চানাচুর ভাজা আর ফুচকা। আমরা যদি চানাচুর ভাজা উপরে ছড়িয়ে দিই অথবা ঝুরি ভাজা ছড়িয়ে দিই, খেতে অনেক ভালো লাগবে। আর কেউ যদি চান অ্যাভয়েড করতে, ভালো না লাগলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। আর হাতের কাছে যদি ফুচকা থাকে বা কিনে ফুচকা উপরে ছড়িয়ে দিলে স্বাদ আরও বেড়ে যাবে বহুগুণে। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ছোলা বুটের চাট মশলা। এভাবে টক দই দিয়ে ছোলা বুটের চাট মশলা তৈরি করে আমরা খেতে পারি বিকালের নাস্তায়, অথবা অতিথি আপ্যায়নেও দিতে পারি। আর যারা ডায়েট করছেন তারাও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারবেন। শরীরে শক্তি আনবে এবং খেতে ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। মাছ, মাংস, মুরগি সহ এই রেসিপিগুলো দেখতে আসফিস কিচেনে চোখ রাখবেন। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।